অনেক প্রশ্ন করতেছেন যে আমরা সেখানে কেন অভিযোগ করি নাই। সেখানে অভিযোগ করি নাই দুইটা কারণে। প্রথম তো হলো আমাদের তো অনেক পোলিং এজেন্ট তো আর সেইভাবেই কথা বলতে পারে না। ওনারা যেভাবে বলতে পারছেন, ওনারা প্রার্থী সহ ওনারা সহ নিজেরা ভোট গণনা কেন্দ্রে চলে গেছেন। মির্জা আব্বাস সাহেব নিজে ভোট গণনা কেন্দ্রে গেছেন। তার ভাগিনা স্পষ্ট বলতেছে, তার বক্তব্য মিডিয়াতে আসছে যে প্রার্থীকে তো সব জায়গায় নিয়ে যেতে পারবো না, তার মানে এক জায়গায় দুই জায়গায় গেছেন, কিছু জায়গায় গেছেন, যতটুকু প্রার্থীর পক্ষে সম্ভব হয়েছে সেখানে গেছেন। অন্য জায়গায় প্রার্থী নিজে যেতে না পারলেও প্রার্থীর রিপ্রেজেন্টেটিভ গেছেন। আমাদেরকে তার সেই সুযোগ দেওয়া হয় নাই। আমাকে এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি 4:30 1 মিনিট পরে ওখানে ঢুকতে চেয়েছি। সেখানে আমাদের কাছে স্পষ্ট সংবাদ ছিল যে এখানে ব্যাপকভাবে অনিয়ম হচ্ছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফুল বিশাল কেন্দ্র, এখানে 4টা কেন্দ্র একসাথে, এটার মধ্যে ব্যাপক ধরনের জালিয়াতি হয়েছে। আমাদের পোলিং এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাকে সেখানে 4টার সময় 4:30টার সময় ঢুকতে দেয় নেই। অথচ মির্জা আব্বাস সাহেব তার ভোট কেন্দ্রে তিনি 7টার সময় ঢুকে গিয়ে তারা ভোট এই সকল বিষয়গুলি সেখানে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্গুমেন্ট করেছেন এবং সেখানে গণনা করতে বাধ্য করেছেন। তো আমরা তো লেভেল প্লেইং ফিল্ড পাই নাই, অন্য প্রার্থীরা যেটা পেয়েছেন। তো আমরা তো এই জন্য আমরা তখন সেইভাবে প্রোটেস্ট করতে পারি নাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না, প্রোটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না। আর যেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই এবং আমাদেরকে সেভাবে অ্যালাউ করা হয় নাই। এই জাতীয় কারণে আমরা এটা অভিযোগ করতে পারি নাই। আমরা পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি এবং এখনও আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম। আমরা এটাকে সর্বশেষ পর্যায় পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই, কারণ যারা ভোট প্রদান করেছে তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয়, এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করা দরকার। যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে, এর দায় কেন আমার ভোটার নেবে? এই দায় কেন জনগণ নেবে? জনগণের যারা কর্মচারী, জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা, তাদেরকে এই জন্য জবাবদিহিতা করতে হবে জনতার কাঠগড়ায়। এবং আমরা সেই জনতার কাছ থেকে, জনতার পক্ষ থেকে আমরা সেই জবাবদিহিতা ইনশাল্লাহ আদায় করেই ছাড়বো, যে কোনো উপায় হোক। আপত্তি হলো যে এখানে অনেকগুলো রেজাল্ট শিট আছে, যেখানে রেজাল্ট শিটের মধ্যে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয় নাই। অর্থাৎ ওখানে এমন কিছু সিচুয়েশন করা হয়েছে, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, অথবা পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর ছাড়াই ওনারা নিয়ে নিছেন। আর এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে পোলিং এজেন্টদেরকে নানা রকম কথাবার্তা বলে অনেক স্বাক্ষর আগেই নিয়ে নিছেন, অথবা আংশিক লিখে স্বাক্ষর নিয়ে নিছেন, তারপরে সেখানে ওনারা ঘষামাজা করেছেন। তো এটা হলো প্রথম বিষয়, যে আমাদের অভিযোগ হলো প্রথম, যে এখানে অনেকগুলো রেজাল্ট শিটে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওনারা এটাকে পাবলিশ করে দিচ্ছেন, অর্থাৎ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি নাই। দ্বিতীয় হলো, অনেকগুলো রেজাল্ট শিটের মধ্যে ঘষামাজা করা আছে, টেম্পারিং করা আছে, ওভার রাইটিং আছে। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে একটা অঙ্ক ছিল, পরে আরেকটা অঙ্ক বসানো হয়েছে, এবং সেটা সবগুলি জায়গায় দেখা যাচ্ছে একটা প্রার্থীর জায়গাতেই এই কাটাছেঁড়াটা হচ্ছে। একজনের সংখ্যার মধ্যে, ভোটের মধ্যে বাড়ানো হচ্ছে। তো সবগুলি রেজাল্ট শিটের মধ্যে যেখানে ওভার রাইটিং আছে, একজনের মার্কার মধ্যে, একটা মার্কার রেজাল্ট শিটের মধ্যে, একটা মার্কার অংশ ভোট প্রাপ্তের সংখ্যার মধ্যেই এই কাটাছেঁড়াটা। এটা স্পষ্ট ইঙ্গিত করে যে ওই বিশেষ পরিকল্পিতভাবে ওই মার্কার ভোট বেশি গণনা দেখানোর জন্যই এই কাজটা করা হয়েছে। তৃতীয় হলো যে এখানে আমাদের যে ঢাকা 13 যে ব্যালট পেপার ছিল, সেই ব্যালট পেপারের 9 জন প্রার্থী হওয়ার কারণে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি ছিল। তো স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায়, বা যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এই খালি জায়গাটা ফার্স্ট রোর লাস্ট যেই প্রার্থী এবং তার যে প্রতীক, তার জন্য এটা বরাদ্দ। কারণ এখানে মাঝখানে সামান্য একটা দাগ, আর নাহলে পুরো ঘরটাই একজনের, ওখানে একটা ঘরের মধ্যে একটা নাম। এই জায়গায় বিভ্রান্ত হয়ে বহু মানুষ সেখানে সিল মেরেছে প্রত্যেকটা কেন্দ্রে। তো এই জন্য এটা আমাদের কেন্দ্রে প্রায় 4,381টা ভোট বাতিল হয়েছে। আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী
ভোটের ব্যবধান হলো 2320 আর সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে 4381। আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই বাতিলকৃত ভোটের 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। তো কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি, যাতে যেই ভোটটাই কালেক্ট হয়েছে, যেই ভোটটা তারা গণনা করেছেন, সেখানে যে বাতিল বলে গণ্য করা হয়েছে, একই সেম এই ধরনের যেই সব জায়গায় ব্যালট আছে সব জায়গায় তো একই ধরনের আচরণ করা হয়নি। ঢাকা 8-এ বলা হচ্ছে যে সেই নির্বাচন কমিশনের রেফারেন্সে জনাব মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ বিএনপি নেত্রী আফরোজা আব্বাস সাহেবা উনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন এই ভোটটাকে কাস্ট করতে বলেছে, গণনা করতে বলেছে। কাজেই এইরকম একটা রেফারেন্স সহ ওনারা কাস্ট করতে বলছেন এবং সেগুলো ওখানে কাস্ট হয়েছে, গণনা সেখানে গণনা করা হয়েছে। তো সেই জায়গায় আমরা কেন সেই ভোটটা পাবো না, এটা হলো আমাদের প্রধানত অভিযোগ। নির্বাচনটা হয়েছে হলো সহিংসতা মুক্ত, এটার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হলো যে মানুষের ব্যাপক উপস্থিতি উৎসাহ ছিল, এটা দ্বিতীয় অ্যাচিভমেন্ট। 3 নম্বর অ্যাচিভমেন্ট হলো যে ভোট গ্রহণ সময়কালীন সময়টা, পূর্ণ ভোট গ্রহণকালীন সময়টা শান্তিপ্রিয় ওভারঅল ছিল মোটামুটি, এটা তৃতীয় অ্যাচিভমেন্ট। কিন্তু চতুর্থ যেই জায়গাটা ভোট গণনার সময় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায় নাই, এবং সেটাই আসলে খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে মর্মে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের কাছে এটা প্রতীয়মান যে খুব সুপরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিতভাবেই যে সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে, কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে, এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়নি।